আমরা যাচ্ছি কোথায়? এই ঠান্ডা, এটা শুধু ঠান্ডা না, ঠান্ডা প্লাস গাড় ফাটা ঠান্ডা। ঠান্ডায় আমরা যে সারভাইভ করাটা ইম্পর্টেন্ট। কাকা ভালো, কাকা আমাদের এটা হাট পাড়া, মানে ফরিদপুরের হাট। সব থেকে বড় জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শখ তো পুরা করা উচিত। ঠিক আছে, যাচ্ছে বাজার করতে। আজকে ওর বাজার করার শখ উঠছে, ওই কারণে এত ঠান্ডায় কুয়াশা হালটি খালটি বাজার করতে যাচ্ছে। প্রবলেম নেই, আমি এসে গেছি এটিএমে, এখন ভেতরে লোক আছে, যাবো। এইসব এলাকায় ভিড়, সকালবেলা তো ভিড় হয়, এখন ঠান্ডার কারণে ভিড়ও নেই, পুরো খালি। টোটোওয়ালারাও বসে আছে, তো বসেই আছে। এরা মনে হয় আজকে সব টাকা খালি করে দিবে, আমি তুলতে পাবো আজকে, খালি করে দিলেই তো মুশকিল। হচ্ছে না নাকি? টাকা উঠেনি, দেখতে পাচ্ছি। ও, টাকা উঠছে না, হতেই পারে। আমাদের 200 নোট 500 নোট দেখায়। ও মানে অ্যামাউন্ট কম করে তুলতে হবে, তাই তো? তুমি কি ডাইরেক্ট কত মারতিস? 25। দাদা ডাইরেক্ট 25। 5000 করে মারতে হবে। ওরে সালা, 10,000ও মারা যাবে না? না, অ্যাভেলেবেল যতটা ততটা তুমি করতে পারো। আমার সেভিংয়ে 5 করে 2 আর 10,000, দাদারা ডাইরেক্ট 25 মারতেছে, এটা পসিবল নয় না। 5 করে তুমি 5 করে, তুমি এক কাজ করো, হ্যাঁ 5 করে যতটা উইথড্র করার আছে ততটাই তুমি 5,000 করে ই করে দাও। এটা উঠলো এখনের অ্যামাউন্ট, আবার সন্ধ্যাবেলা নতুন করে আমাকে তুলতে হবে, দেখা যাক কী হয়। তো এতটাই, বাকিটা আবার উঠবো, এর থেকে বড়ো অ্যামাউন্ট। ভিডিও অনেকগুলো বানিয়ে নিয়েছি, ঠিক আছে, এবার ভিডিও যদি না ছাড়তে পারি মারা লস হয়ে যাবে। এখানে দাদা সকালে চান করতেছে, এখন বাজে 9টা। টাকা নেই, এনারা আসছে টাকা তোলার জন্য, কিন্তু আমরা তো শেষ করে দিচ্ছি অ্যামাউন্ট। এইটুকু সবসময় এরকম দবদবা হয়ে থাকবে, ভালো লাগবে। দাদা গা ধুইতেছে এত ঠান্ডায়। দাদা ঠান্ডা লাগছে? কোথায়? না, টাকা শেষ, টাকা যা ছিল উঠিয়ে ফেলেছি, টাকা যা ছিল সব খালি করে দিয়েছি, আবার ডিপোজিট হলে তুলবো। না দেখছি তুমি ঠান্ডায় চান করছো, তো রক্ত জোর থাকা দরকার, না হলে কি করে সম্ভব। ঠান্ডার কারণে এইখানে এই টাইমে এখন 9টা 9:30 বাজে, এই টাইমে প্রতাপপুরে এখানে ভিড় থাকে, কিন্তু ঠান্ডার জন্য এখন খালি। এখানে ভিড় থাকে নি এই টাইম, এইখানে ভিড় থাকে, মানে বাজার বসেনি, কিন্তু বাজারের মতো ভিড় থাকে এখানে। টোটোওয়ালারাও বসে আছে খালি, তেমন একটা ভিড় নেই। কলকাতাতে প্রথমের দিকে হচ্ছিল কুয়াশা, এখন কিন্তু কুয়াশা নেই, কারণ ওখানে যানবাহন বেশি, এখানে তেমন একটা নেই। গরমকালে ভিড়ভাড় থাকে, ঠান্ডার কারণে ভিড় নেই তেমন একটা।
গুরুদের মাঠে শুরু হচ্ছে জ্ঞান বিকাশ ও এডুয়ান ক্যারিয়ার টেস্ট লিটল চ্যাম্প কিডস প্লে স্কুল লিটল চ্যাম্প কিডস প্লে স্কুলের জ্ঞান বিকাশ ও 11 দিন ব্যাপী চলবে এই মেলা। চলুন আপনার তখন আর দাদা আগেকার কথা বলতেছে, তো আমাকে একটা কথা মনে এসছে যে আগে যে আমাদের এখানে পুজো বা হাঙ্গামা খেলাধুলা এসব প্রতিযোগিতা যেসব হতো, এখন সেগুলা টোটালি প্রায় বন্ধ হয়ে গেছে। হয় কোন সব জায়গায় যেখানে ক্লাবে একটা দবদবা বলে বড় অ্যামাউন্ট চাঁদা ফাঁদা আসে সেসব তারা করায়, কিন্তু বেশিরভাগ জায়গায় বন্ধ করে দিয়েছে। বন্ধ হয় একটা আছে তাদের হয় ওর অনুষ্ঠান হয় কিন্তু জামা হাঁদা দূরে ওই অনুষ্ঠানই হয়। হওয়াটাই ভালো, এইসব জিনিস জারি রাখা ঠিক, বন্ধ করে দেওয়াটা কি আগেকার স্মৃতি এগুলা। একটা বড়ো সড়ো স্ক্যাম হয়ে গেছে, আমি এখানে চাদর গায়ে নিয়ে দাঁড়িয়ে আছি, সে দেখতে পাইনি, চলে গেছে, ঘর চলে গেছে। আর যাচ্ছি লিবলু আবার নতুন করে নিয়ে আগে ঘর যাবো। গাইস, আমার মা আমার উপরে রেগে গেছে, বিচার চাই। তোমরা লোক লিয়ে আসো, বিচার করো আমার মা কেন আমার সঙ্গে কথা বলে। এই ঠান্ডায় গোসলটা করে ফেললাম, এবার রেডি হব। আফটার বিফোর এই রকমের চাল চালতে হবে কি। এখন ঘর এই অবস্থা, পুরা অন্ধকার। আমরা খুফিয়া এজেন্সি, একটু আদ্র ইংলিশ মুখ থেকে বার করাটা ভালো। সো রেডি হব, বাট কি পরবো এখন কিছুই পাওয়া যাচ্ছে না, কারণ এখানের জিনিস এখানে নেই। এটা আলাদা ঘরে শিফট হয়ে গেছে, যেখানে আমরা থাকবো এই ঘর হওয়া পর্যন্ত। এই ঘর পুরো ভাঙা হবে। আমি ভাবতেছি একটা লুঙ্গি পরে নেবো, কারণ আমি তো এখন বাইরে বেরোবনি, এই যে লুঙ্গি। গাইস, আব্বা আসতেছে, আব্বা পাঁশকুড়া এসে গেছে। তো আব্বা আসার আগে ঘরের রিয়াকশনটা চেক করবো যে ঘর খালি হয়ে গেছে, অত কিছু ছিল সামান আমরা খালি করে রেখে দিয়েছি। দাদি ভাত খাচ্ছে, আমি যাই। এইগুলো সব এখানে শিফট করা হয়েছে। এই রুমটা আমরা এই চাচাদের, আমার সাজামাল চাচা, তো আমার একটা ফ্রেন্ড আছে তোতা বলে, তার ছোট আব্বা, ভালো কাইন্ড পারসন। আমার ফ্রেন্ডের বা আব্বা মা বা ওর চাচা চাচি প্রচুর দয়ালু, মানে সবসময় সাপোর্ট করে আমাদেরকে। সাপোর্ট বলতে ভালোবাসে, একটা রিস্তার মতো আছে। ভালো জিনিস, এটা মেনটেন করা খুবই ভালো, সবাইকে করা উচিত। এখানে আছে, এর মধ্যে আমার সামান এই যে দেখতে পাচ্ছ এখানে, এই অ্যাটার্জি, এইটা টলি, আর দুটো ট্যাঙ্কো, আর এইটা, এতে শুধু আমার জামা কাপড় এইগুলো আছে, আমার জিনিস। বাকি এইসবের মধ্যেও আছে এটা হটপট, তো একে একটু রং টং করতে হবে, ওকে রিপেয়ার করতে হবে। এইগুলো এই বস্তার মধ্যেও আছে। সো গাইস, আমি এটা ভেতরে পরবো, আর প্যান আমি পরে ফেলেছি। সো এটা, আর চাদর আমার সঙ্গে সব সময় থাকে, কারণ চাদর যখন পরি নিজেকে কেমন একটা মাফিয়া ফিল হয়, কারণ এখন রিল হ্যান্ডেল করা ভালো আছে, মানে কমফোর্টেবল হয়ে গেছে ওইসব জিনিসে, ওইসব কাজে। নর্মাল ছেলে তাদের জন্য আমি একটাই কথা বলতে চাই, যে মানে নর্মাল বলতে কি, যারা এখনও অনেক সামাজিক পরিবেশ থেকে অনেক পিছিয়ে আছো, তো তাদের জন্য একটাই আমার মেসেজ মন থেকে, ভাই নিজের সোচ বাড়াও। নিজের সোচ তুমি যত বড় রাখবে, এটা আমি আমার পার্সোনাল লাইফে আমি এক্সপিরিয়েন্স বলছি, কারণ আমি এটা অ্যাপ্লাই করেছি। এটা সত্যিকারেরই তোমাকে হার্ডওয়ার্ক বানিয়ে দেবে। তুমি
নিজেকে অত কুড়িয়া কুড়িয়া ফিল করবে নি। আর কুড়িয়া সোদা যারা হয় তাদের ঠাঁই কোথাও হয়নি, তারা বোস টাইপের হয়ে থাকে কি। আর আমি এটাই বলবো যে তোমরা চেষ্টা করো, সব কিছুই পারবে। আমি আগে ভাবতাম যে পারবো নি মনে হয়, কিন্তু আমি 12 বছর আমার ভাঙা বাড়িতে, যেখানে বৃষ্টির সময় বিছান যে শুয়ে থাকতাম ওটা ভিজে গেত। 12 বছর বাড়িতে, যতদিন বাইরে বেশি থাকিনি বললে চলো, যতদিন বাড়িতে কাটিয়েছি ঠিকভাবে পা মিলে ঘুমোতে পারিনি, এরকম পরিস্থিতির মধ্যে ছিলাম। তো আল্লাহর রহমত আমাদের কষ্ট চেষ্টা সাকসেসফুল করিয়েছে। আমার পারফিউমটা আনা হয়নি, ওটা আলমারির মধ্যে আছে মনে হচ্ছে। আব্বা এসে গেছে, ঘর দেখছো, চলো। না ঢুকোনি এখনো, তুমি তো ঢুকে লুঙ্গি ফুঙ্গি আজিয়ে নিয়েছ, সব খোলাখুলি যে আছে, কেমন লাগছে? সব খুলতে হবে না এসে কিছু বদলাও লাগেনি, খালি খালি শুধু। আর তুমি করো, আলমারিটা খুলে এদিকে আসো, পাখা টাকা খুলে পরিষ্কার করে রেখে দিছি, আলমারিটা খালি করব। গাইস আমি রেডি হয়ে এখন বাজে 1:44, আনিসুরকে ফোন করব। ও আমাকে একটু আগে বলতে গোসল করার আগে ফোন করছিল সকালে, আমি ফোনটা তুলতে পারিনি। হ্যালো, কে? আমি বে, আমি বে, আবে আরে বোকা চোদা, কোথায় আছিস? কোথায়? তোকে কেমন, তুই শুনুনু একটুকুনো। আইডি খুঁজে পাইনি, লে দাঁড়া আমি দেখাই। গাইস আমার বন্ধুর মোবাইলে আমার আইডি নেই, আর আমি এত কিছু করতেছি, মানে ভিডিও এই সালা বোকা চোদা, দেখবি? দে তোর ফোন দে। তুই কে? হ্যাঁ, ভালোবাসার এজেন্ট? আমি তো ভালোবাসা দেবে গাইস ভালো ফলো করুন, গাইস ফলো করো ইনস্টাগ্রামে, ভালো লাগবে তখন। এই দেখ, ভালোবাসার এজেন্ট, সাউন্ড দে, ফুল সাউন্ড দে। আমি কোনো মেয়েকে না, অনেক মেয়েকে ভালোবেসেছি। কি হয়েছে কি, আমাকে কত লোক ধোঁকা দিয়েছে। আমাকে কেন, কে আপনি? কে? আমি তখন বুঝতেই পারিনি যে এই কে। ভালোবাসার এজেন্ট? আচ্ছা মজা করছি। আপনাকে কত লোক ধোঁকা দিয়েছে? আপনাকে কত লোক ধোঁকা দিয়েছে? আপনাকে? আমাকে ধোঁকা দেওয়ার মতো এখনো কেউ আসেনি, ঠিক আছে? তো হয়েছে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ঠিক আছে? তো কে, কোন গ্রহ থেকে বলতেছো বলো প্রথমে। ভালোবাসার এজেন্ট আমি অতটা কেমন লাগছে বল? ভাল লাগছে?